নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। বেসরকারি হাসপাতালের একাধিক রিপোর্টের আদলে ভুয়ো রিপোর্ট তৈরি করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নকশালবাড়িতে। নকশালবাড়ির লিচু বাগান সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে এক অন্তঃসত্ত্বার মহিলার ভুয়ো রিপোর্ট তৈরি করে বেসরকারি হাসপাতালের নাম ও মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগ দায়ের হলো নকশালবাড়ি থানায়। অভিযোগ, ভুয়ো লেজার পেজ এবং ডাক্তারের নাম ও সিল ব্যবহার করে এক মহিলাকে অন্তঃসত্ত্বার রিপোর্ট পাওয়া গিয়েছে, যা হাসপাতালকে বদনাম করতে এই কাজটি একটি চক্র করেছে বলছে। লিখিত অভিযোগ দায়ের করে গোটা ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি দাবি জানান বেসরকারি হাসপাতালের আধিকারিক বিশ্বনাথ মজুমদার। আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর। আমি শ্রদ্ধারই একজন কর্মচারী। তো কালকে জানতে পারি হঠাৎ করে যে আমাদের শ্রদ্ধার যে লেটার হেড, যে রিপোর্ট প্যাডে আমরা সবাইকে রিপোর্ট দিই, সেরকম একটা প্যাডেরই একটা আদলে কোনো একটা প্যাড তৈরি করে তার মধ্যে একটা ফেক রিপোর্ট তৈরি হয়েছে ইউএসজি, যেটা আমাদের করা নয় একদম। তো এবং মহিলা অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন। আর আমরা খবর পেলাম যে মহিলা অন্তঃসত্ত্বা, উনি সিজার হয়েছেও না, কিন্তু ওনার পেটে কোনো বাচ্চা পাওয়া যায়নি। তো অদ্ভুত লাগলো শুনে ব্যাপারটা। তো আমরা গেলাম, মিট করলাম, সব শুনলাম। এবার রিপোর্টটা আমাদের নয়, কিন্তু আমাদের লেটার হেডের আদলে রিপোর্টটা বানানো। ওই রিপোর্টের মধ্যে অনেক কিছুই মিসম্যাচ হয়ে রয়েছে, যেগুলো আমি আপনাকে একটু বিস্তারিত বললে আপনার সুবিধা হবে। তো এই ব্যাপারটা আমরা পুলিশের জানিয়েছি যে স্যার আমাদের রিপোর্ট জাল করে কারা এটা করছে, আপনার কি চক্রটাকে ধরুন এবং আমাদের হসপিটালে বদনাম করাবার চেষ্টা চলছে সেটাকে বন্ধ করতে হবে। আর যে ডক্টরের সিল ব্যবহার করা হয়েছে, কনসালটেন্ট ডক্টরের, উনিও কমপ্লেন করেছেন আজ সকালবেলা যে আমার সিল এবং আমার সিগনেচার জাল করা হচ্ছে শ্রদ্ধার রিপোর্ট ইউজ করে। তো আমরা দুজনেই কমপ্লেন লজ করেছি। পুলিশ আসবেন, তদন্ত করবেন এবং সত্যিটা উদ্ঘাটন হয়ে যাবে যে কারা এটা করেছে। ওই মহিলা রিপোর্ট পেলেন কোথায়? আমাদের আমাদের লেটার হেডের আদলে যে উনি রিপোর্ট করেছেন, সেই রিপোর্টটা উনি পেলেন কোথায়? এগুলো সব সত্য বার করতে হবে। এই জন্যে আমাদের এই কমপ্লেন লজ করা। এখন দেখা যাক পুলিশ কত দ্রুততার সঙ্গে কাজ করেন, এটা আমাদের জানতে হবে, সবাইকে জানাতে হবে এই কথা। আর কি ওই মহিলা কি তাহলে আদৌ এখানে এসেছিল, এখানে করেছিল কিছু? না, আমরা এক মহিলাকে চিনিও না। এবার উনি এসছেন কিনা তার তো প্রমাণ থাকবে আমার রেজিস্টারে। আমার পিসিপিএনডিটি রেজিস্টারে ওনার কোনো নাম নেই, ওই ডেটে ওই নামে কোনো বিল হয়নি আমার এখানে। এবং সিসিটিভি ফুটেজ আমরা যেটা করেছি, আমরা চেক করি, তাতে ওই মহিলার মানে কোনো আগমন আমাদের ওই এরিয়াতে দেখা যায়নি, অন্তত 20 অগাস্টে। আরেকটা ব্যাপার হচ্ছে 20 অগাস্ট যে ডক্টরের নাম উনি প্যাডে ইউজ করেছেন, সেই ডক্টর ওই দিন আসেনি না, ওই দিন অন্য ডক্টর আসেন। এবং অরিজিনাল প্যাডে তার স্ট্যাম্প, সাইন সব, পিসিপিএনডি সব রয়েছে। তো অদ্ভুত লাগছে আর কি ব্যাপারটা, যে কারাই চক্রের সঙ্গে যুক্ত, কারা এগুলো করছে আমাদের হসপিটালে বদনাম করার জন্য। বা ইনি রিপোর্টটা পেলেন বা কোথায়, কী উদ্দেশ্যে রিপোর্টটা উনি করিয়েছেন, এবং ওনার পেটে বাচ্চা নেই বা কেন, কিছুই বুঝতে পারছি না। সব গুলিয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা। কী চাইছেন? অবশ্যই তদন্ত চাইছি, যে এটা তদন্ত হোক যে কারা এই রিপোর্টগুলো জাল করছে, ডক্টরের স্ট্যাম্পস কারা এভাবে ইউজ করছে, সিগনেচার কে নকল করছে, স্ক্যান কারা করছে, এটা বার করতে হবে। কারণ আজকে একটা চোখে পড়েছে, হয়তো আরও রিপোর্ট আমি জানি না মার্কেটে রয়েছে কিনা, বা ভবিষ্যতে আরও এরকমভাবে ফেক রিপোর্ট বার করবে কিনা। তো মুশকিল হয়ে যাবে পেশেন্টের ক্ষেত্রে এবং আমাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, ডক্টরের কেরিয়ার নিয়ে সব কিছু নিয়ে। যে রিপোর্টগুলো আপনারা পেয়েছেন জাল বলে মনে করছেন, সেখান থেকে আসল রিপোর্টে কী কী তফাৎ রয়েছে? অনেক তফাৎ রয়েছে। আমার কাছে ফাইল রয়েছে, আপনি দেখতে চাইলে আমি দেখাতে পারি আপনাকে। প্রথম কথা হচ্ছে, এটা আমার কমপ্লেইন লজ রয়েছে, এতে লেখা রয়েছে সবটা। এবার প্রথম হয়েছে, ফার্স্ট রিপোর্ট দেওয়া আছে 7th এপ্রিল, মোস্ট প্রবাবলি রবি, 7th এপ্রিল সানডে, তাই তো? আমাদের ইউএসজি হয় না, নাম্বার 1। নাম্বার 2, এটা হচ্ছে 7th এপ্রিলের রিপোর্ট, আমাদের সানডেতে রিপোর্ট আমাদের হয় না, ইউএসজি হয় না। এটা উনি বলছেন 20 অগাস্ট উনি ইউজ করেছেন ডক্টর প্রশান্ত সর্দারের সিল স্ট্যাম্প ইউজ করেছেন, কিন্তু ওই দিন অন্য ডক্টর ইউএসজি করেছেন, তার প্রমাণ রয়েছে। এই হচ্ছে আমাদের 20 তারিখের বিলিং রিপোর্ট। সন্ধ্যেবেলা হয় 5:30 6টা নাগাদ ইউএসজি হয়, যার জন্য পেশেন্ট সংখ্যা কমে যায়, কারণ এত সন্ধ্যেবেলা অনেকে আসতে চায় না। এখানে এই নামের কেউ নেই বিলিং রিপোর্টে, এই পেশেন্টের নামের কোনো। আমাদের পিসিপিএনডিটি রেজিস্টার, এটা মাস্ট, এটা পশ্চিমবঙ্গে খুব কড়ার নিয়ম, এটা পিসিপিএনডিটি আপনাকে রেকর্ড করতেই হবে। পিসিপিএনডিতে ওনার 20 তারিখের পিসিপিএনডিটির রেকর্ড, ডক্টরের সিগনেচার, স্ট্যাম্প, কিন্তু ওই মহিলার কোনো নাম এখানে নেই। আচ্ছা, উনি একবার আমাদের কাছে এসেছিলেন, উনি একটা হিমোগ্লোবিন রিপোর্ট করিয়েছিলেন, এইটার অরিজিনাল বিল
এবং তার রিপোর্টও আমরা রয়েছে, আমাদের অরিজিনাল রিপোর্ট বিল তার রেকর্ড রয়েছে। উনি বাট ইউএসজি উনি কোনোদিনই করেননি আমাদের জন্য। এই হচ্ছে আমাদের অরিজিনাল ইউএসজি ফরম্যাট, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইউএসজি ফরম্যাট, যে ফরম্যাটে আমরা ইউএসজি করি। এই ফরম্যাটের সঙ্গে ওই ফরম্যাটে মিল নেই, অনেক জায়গায় মিল নেই। আমাদের আইডি নাম্বারের সঙ্গে আইডি নাম্বার মিলবে না, আমাদের ফন্টের সঙ্গে ওই ফন্ট মিলবে না, আমাদের এই যে ফন্ট বা বোল্ডনেস তার সঙ্গে এটা মিলবে না। সম্ভবত এইটুকু অংশ নকল করার চেষ্টা হয়েছে। আর এই হচ্ছে আমাদের আসল লেটার প্যাডের কোয়ালিটি, পেপার কোয়ালিটি, বন্ড পেপার এবং বোথ সাইড তার প্রিন্ট থাকে। তো আমরা ওই লেটার হেডটা এখনো দেখতে পাইনি উনি কিসের প্রিন্ট নিয়েছে, সেটা দিলেও প্রমাণ হবে যে আমাদের প্যাডের সঙ্গে ওই প্যাড মিলছে না, এবং অনেকগুলো মিসম্যাচ হয়েছে। কাজ করতে পারছেন না কারণ উনি একটা অন্য জায়গায় মেডিকেল কলেজ সম্ভবত উনি খুব বিজি হয়ে গেছে, উনি আসেন না এখন এখানে। এই হচ্ছে কথা। তো আমরা চাইছি তার পূর্ণ তদন্ত হোক, যে কারাই চক্রের সঙ্গে যুক্ত, কারাই রিপোর্টগুলো তৈরি করেছে বা করেছেন, বা উনি রিপোর্টটা পেলেন কোথায়, কী উদ্দেশ্যে রিপোর্টটা উনি করেছেন, আমাদের হসপিটালের নামকে বদনাম করছেন, এসব এটা পুলিশ খুঁজে বার করবে। ঠিক আছে।